আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে বৃষ্টি কিছুটা কমে এসেছে। আমার থেকে আজকে আপডেটটা দেখাচ্ছি আপনাদেরকে। ওরা বিভিন্ন জায়গায় আজকে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওদিকে পোকামাকড় খাচ্ছে, ঘুরে ফিরে এক একজন এক এক দিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটানা বৃষ্টির পরে হাঁসগুলো সুস্থ আছে। হাঁসগুলো আল্লাহ সুস্থ রেখেছে। কেউ এখানে বসে আছে, কেউ ওখানে বসে আছে, এক একজন এক এক দিকে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। আজকে অবশ্য প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। বৃষ্টির পরে অনেকদিন পরে আজকে প্রচন্ড গরম। এই হাঁসগুলো ছোটাছুটি করতেছে। কিছু হাঁস গাছের নিচে বসে আছে ছায়ায়, অত্যন্ত গরম। যাদের ক্ষুধা লাগছে দুই একটা ঘাস খাচ্ছে, যেই কচুরি পানা আমি দেই। বাকিরা ওইখানে নিচে বিশ্রাম করতেছে। এক একজন এক এক দিকে এক এক জায়গায় এক এক চিপায় অবস্থান করতেছে। সবাই যার যার মতো বিশ্রাম নিতেছে। যে এখানে অনেক, ওই সামনেও আছে, তারা বিভিন্ন ভাবে বিশ্রাম করতেছে বিভিন্ন জায়গায়। প্রচন্ড গরম পড়েছে, গরমে বিভিন্ন জায়গায় তারা বিশ্রাম করতেছে। আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন, বাচ্চাগুলো প্রচন্ড গরমের কারণে তারাও আছে, বাতাস চলাচল করতেছে, তারাও বিশ্রাম করতেছে। কিছু এখানে বসে আছে, কিছু এখানে বসে আছে। মোটামুটি সবাই ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো শেষে আছে। দুপুরবেলায় সাধারণত আমি হাঁসগুলোকে, আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে ঘাস কুচু কুচু করে কেটে আমি ওদেরকে দিয়েছি। এগুলো হচ্ছে কচুরি পানা। সকালে পুরো বল দিয়েছিলাম, এই কটা আছে, এগুলো আবার শেষ হইলে আমার ঘরে আবার আছে, আমি টুকরো টুকরো করে কেটে ওদেরকে দিই। দিনের বেলায় বিশেষ করে দুপুর টাইম, সকালের পর থেকে আসর পর্যন্ত এটাই চলে। এরপরে আমি ওদেরকে অন্য খাবার দেই, যেটা দিতে হয় পুষ্টিসম্পন্ন খাবার, ফিড, ধান মিক্স করা খাবার, যেমন ডিমের হাঁসগুলোর জন্য দিতে হয়। না হলে ওদের স্বাস্থ্য ভালো থাকে না। এই যে দেখেন, ওরা চিপায় চাপায় সবাই, গরম পড়েছে তো সব রেস্ট করতেছে এই জায়গায়, বিভিন্ন জায়গায় লুকায় আছে। হঠাৎ করে দেখলে মনে হবে আমার খামারে হাঁস নাই। কিছু হাঁস বিক্রি হয়ে গেছে অবশ্য, অনেকে অ্যাডাল্ট হাঁস অর্ডার ছিল, বিক্রি করে দিয়েছি। আর অল্প কিছু বিক্রি করব, এরপরে যেগুলো আছে এগুলো ডিমের জন্য রেখে দিচ্ছি। সব হাঁস তো আর বিক্রি করবো না। আমার এই বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, আগামীর ভবিষ্যৎ আমার খামারের নতুন প্রজন্ম। আর কিছু বাচ্চা আজকে বের হইছে, সেটাও আমি দেখাচ্ছি আজকে। কিছু বাচ্চা ফুইটা বের হইছে, বিভিন্ন জায়গায় হাঁস বসে আছে, বিভিন্ন জায়গায়। আপনাদের ওই দিন ডিম দেখাইছিলাম, সেখান থেকে কিছু হাঁস
অলরেডি ফুইটা বের হয়েছে। এই যে এগুলা আবদ্ধ যেগুলো আছে, ডিমে বসা আছে যেগুলা, আমি ওদেরকে ওই খাবার দেই। এই যে বাচ্চা বের হয়ে গেছে আল্লাহর রহমতে, অনেক বাচ্চা বের হয়েছে। আরো ডিমে আছে। ওগুলা ডিম ফুটবে। এগুলোও কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে বাচ্চা ফুটে। আর এগুলো তো আপনারা দেখছেনই, গতকালকের ভিডিওতে দিয়েছি। এগুলো আমার খামারের জন্য রেখেছি। আগামী শীতের মধ্যে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ বড় হয়ে যাবে। আর নতুন বাচ্চা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ মাত্র তো ফুটলো, আলহামদুলিল্লাহ। এখান থেকেও অনেক বাচ্চা বড় হবে। আর কারো যদি বিভিন্ন বয়সী বাচ্চার প্রয়োজন হয়, আপনারা যারা বাচ্চা নিতে চান তারা বুকিং দিয়ে রাখবেন, কারণ আমার এই বাচ্চাগুলোর অর্ডার আছে। তো একের পর এক যে বাচ্চাগুলো বের হয়, আমি যারা বুকিং দিয়ে রাখে আমি ওই টাইম টু টাইম তাদেরকে দেই। আপনারা চাইলে 7 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, যার যেমনটা প্রয়োজন আমি সেই অনুযায়ী বাচ্চা দিয়ে থাকি। 15 দিনের বাচ্চা, কেউ যদি 1 মাসের বাচ্চা নিতে চান সেটাও দেওয়া যায়। বড় হাঁস রানিং ডিম পাড়ার কাছাকাছি হয়ে আসছে, আপনার খামারে গেলে ডিম পারবে এরকম হাঁস যদি কেউ চায়, এরকম হাঁসও আমি দিয়ে থাকি। যার যেরকম হাঁস প্রয়োজন তার চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমি দিতে পারবো। আলহামদুলিল্লাহ আমার খামারের সমস্ত হাঁসগুলো আপনারা দেখছেন, সবগুলো হাঁস সুস্থ সবল আছে। এর আগে তো বলেছি যে এটা বাচ্চা হাঁস, এটা পুরুষ হাঁস, পাখা গজাচ্ছে মাত্র। এই যে এটা মহিলা, অ্যাডাল্ট মহিলা, অল্প কিছুদিনের মধ্যেই ডিম পারবে। ওইখানে আছে অ্যাডাল্ট পুরুষ আছে, মহিলা আছে। আর কিছু গোসল খায়া করতেছে ওই পাশে, ওয়েট করতেছে। বিভিন্ন জায়গায়, এখন তো দুপুর বেলা, খুব গরম, ওরা রেস্ট করতেছে। আজকে খামারের আপডেটটা আমি দেখালাম। ওরা কিছু হাঁস খাচ্ছে, আপনারা দেখেন, অনেকে ভাববেন, এর আগেও ভিডিওতে দেখেছেন হয়তোবা ভাববেন আমি বানিয়ে বলি, ওই যে দেখেন ওরা কি সুন্দর খাচ্ছে। আল্লাহর রহমতে যাদের রানিং ডিম পাড়া বয়সের কাছাকাছি হাঁস দরকার, রেডি হাঁস, চাইলে আপনারা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। অনেকগুলো মহিলা আছে, আল্লাহর রহমতে দেওয়া যাবে, খুব বেশি দেওয়া যাবে না, কারণ এখান থেকে আবার আমার নিজেরও জন্য কিছু হাঁস আমি রাখবো। আর বাচ্চা তো কন্টিনিউ যাদের লাগতেছে তারা বুকিং দিয়ে রাখতেছে, তাদের আলহামদুলিল্লাহ আমি দিয়েছি বিভিন্ন জন। আপনারা যারা নিয়েছেন, আপনাদের যদি আরো কারো লাগে বুকিং দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চা বলেন হাঁস বলেন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।